হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? রিসেন্ট আমি খুব গায়ে হলুদের গহনা নিয়ে কাজ করছি, যেহেতু ব্রাইডাল সিজন চলছে। তো বরাবরই তো এমন হয় যে আমি যখন কোনো গহনা নিয়ে কাজ করি বা যখন যে গহনাটা বানাই সেটারই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু এখন আমার গায়ে হলুদের গহনাটা খুব বেশি বানানো হচ্ছে, তো আমি সেটারই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে আমি দেখাবো হলুদ, সবুজ আর গোলাপের কম্বিনেশনের চোকার, দোল আর টিকলি। আর এটা তৈরি করার জন্য আমার প্রথমে যে বেসটা আছে সেটা আমি বক্রমের মধ্যে নিয়ে নিয়েছি। তো যেহেতু এখানে আমি 3টা কালারের রেনু ব্যবহার করব, 3টা কালারের ফ্লাওয়ার ব্যবহার করব, মানে হচ্ছে মেন আমার কালার থাকবে 3টা। এই 3টা কালারের কম্বিনেশন করে আমার এই গহনাটা তৈরি করতে হবে। যিনি অর্ডার করেছেন তিনি এই কালারগুলো আমাকে জানিয়ে দিয়েছিলেন। তো আমি 3টা কালার দিয়ে কিভাবে বেসটা কমপ্লিট করি তোমরা একটু দেখে নাও। যেহেতু বেসটা পুরোটা কমপ্লিট করতে এখানে 6টা রেনুর প্রয়োজন পড়বে টোটাল। তো 3টা কালার দিয়ে 6টা রেনু কীভাবে দিব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট, কেউ মিস করো না। যেমন হচ্ছে এখানে প্রথমে আমি সবুজ দিয়েছি, 2টা সবুজ দিয়েছি 2 মাথায়। এরপর এর পাশেই আমি গোলাপি রঙটা ব্যবহার করেছি 2 মাথায়। এরপরে দিয়ে নিচ্ছি হচ্ছে হলুদ রঙের। এইভাবে যদি আমরা 3টা কালার দিয়ে 6টা রেনু 6টা রেনুর 3টা কালার দিয়ে আমাদের এই পুরো বেসটা কভার করতে হয়, তাহলে আমরা এভাবে কালার কম্বিনেশনগুলো করে থাকি। তারপর হচ্ছে মিডলে যে ফ্লাওয়ারগুলো আমি বসাবো সেগুলো যে ফোমের ফ্লাওয়ারগুলো আছে আমি এখানে সেগুলোই ব্যবহার করছি। তো তার জন্য ফোমের ফ্লাওয়ারের যে সাইজটা হয় এটার থেকে একটু ছোটো সাইজ আমার প্রয়োজন ছিল। তো তার জন্য আমি একটা পাপড়ি রেখেই, মানে লাস্ট যে পার্টটা আছে ওইটা রেখে বাকি টুক আমি নিয়ে নিলাম। এটা এভাবে টান দিলেই উঠে আসে। তাহলে এইটাকে আমি গ্লোয়ের সাহায্যে বসিয়ে দেবো। এখানে 3টা ফ্লাওয়ার আমি বসাবো। তো এই একই রকম প্রসেসে আমি বাকি যে বেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। 2টা দিয়ে দুল হবে আর একটা দিয়ে টিকলি তৈরি করার জন্য প্রয়োজন পড়বে। এখন আমি তৈরি করব চোকারটা। তো চোকারটার জন্য আমি যে বেসটা নিয়েছি এটা হচ্ছে একটু রাউন্ড শেপে কেটে নিয়েছি। যেহেতু এটা চোকার হবে, তো চোকারের মিডলে হচ্ছে আমি দুল আর টিকলির জন্য যে বেসটা তৈরি করেছি এমন করেই একটা বেস তৈরি করা হয়েছে চোকারের মিডলে বসানোর জন্য। তো এটাকে আমি গ্লোয়ের সাহায্যে বসিয়ে দিচ্ছি। যে বেসটা কেটেছি এটার মাঝ বরাবর বসিয়ে দেব। এরপর সাইডের কাজগুলো করব। তো সাইডের কাজগুলো করার জন্য আমি এখানে আগে রেনু দিয়ে নেব 2 পাশে। কালারগুলো একটু ভেবেচিন্তে দিতে হবে, যেহেতু এখানে 3টা কালার কম্বিনেশন আছে, একটা কালারের যেন পরপর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে আগে রেনু দিয়ে নিচ্ছি। রেনুর মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে হচ্ছে ফ্লাওয়ার দিয়ে নেব। একই রকমভাবে অপর পাশের কাজটাও আমি করে নিচ্ছি। বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে 2 পাশে পুঁতি দিয়ে মালা গেঁথে নেব। অল্প করে গাঁথবো এবং বাকি অংশটুকু আমি টার্সেল দিয়ে অ্যাড করে দেব। এখানে একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার দোল আর টিকলি বানানোর যে একদম ফাইনাল যে প্রসেসটা সেটা দেখানো হয়নি। তবে অ্যাজ ইউজুয়াল সব ভিডিওতেই কিন্তু আমি এই প্রসেসগুলো দেখিয়ে দিই, এজন্য এটাতে আর দেখালাম না, যেহেতু আমার এই ক্লিপগুলো নেওয়া হয়নি। সো তোমরা কিছু মনে করো না। আর ভিডিওটা খুব শর্ট হয়ে গেল, যেহেতু গহনাটা খুবই সিম্পলের মধ্যে করেছি। আমাদের কারো এই ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা করার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।